সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন ওয়ানটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA প্রিলিমিনারিতে আসো, অ্যাকাউন্টিং ফর পাবলিক সেক্টর অ্যান্ড NGO সাবজেক্টে, BBA 4th ইয়ারে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে নন প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 1-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটার দিকে একটু মনোযোগ সহকারে খেয়াল করি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2014, অর্থাৎ 2014 সালের আয় এবং ব্যয় হিসাবে জমা করা চাঁদার পরিমাণ গণনা করো। মানে 2014 সালের জন্য চাঁদার পরিমাণ গণনা করে বের করতে হবে নিচের তথ্য থেকে। 1 নম্বরে বলছে কি, সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2014 টাকা 15,000। 2014 সালে প্রাপ্ত সাবস্ক্রিপশন মানে চাঁদার পরিমাণ হলো 15,000 টাকা। এখানে খেয়াল করবে এটা হলো চলতি বছরের চাঁদা, কারণ আমাদের প্রশ্নের উপরে যে সালটা দেওয়া আছে সেটা হলো চলতি বছর। 2 নম্বরে বলা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ 2013 টাকা 2000। এটার অর্থ হলো 2013 সালের শেষে বকেয়া চাঁদার পরিমাণ, সাবস্ক্রিপশন মানে কিন্তু চাঁদা, বকেয়া চাঁদা 2000 টাকা। 3 নম্বরে বলা আছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্সড অন 31 ডিসেম্বর 2013 টাকা 2000, অর্থাৎ 31 ডিসেম্বর 2013 তারিখে অগ্রিম সাবস্ক্রিপশন প্রাপ্ত চাঁদা 2000 টাকা। 4 নম্বরে বলা আছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন 31 ডিসেম্বর 2014 টাকা 4000, অর্থাৎ 31 ডিসেম্বর 2014 সালে সাবস্ক্রিপশন বাবদ অগ্রিম মানে 14 সালের অগ্রিম চাঁদা, অর্থাৎ চলতি বছরের অগ্রিম। 1 নম্বরে বলা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং মানে বকেয়া চাঁদা অন 31 ডিসেম্বর 2014, 2014 সালে 31 ডিসেম্বরে 5500। এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, এখানে 2014 সাল হলো কিন্তু চলতি বছর অঙ্কের যে সাল, 13 সাল যেগুলো সেগুলো হলো প্রিভিয়াস ইয়ার বা বিগত বছর। ঠিক আছে, তো আমরা এখানে অঙ্ক শুরুর আগে একটা বেসিক নিয়ম তোমাদেরকে বলে দিই যে সাবস্ক্রিপশন বা চাঁদার সাথে যদি বিগত বছরের কোনো বকেয়া থাকে সেটা কিন্তু মাইনাস হয়, কারণ আমরা নর্মালি জানি চলতি বছরের বকেয়া বা বকেয়া যে কোনো খরচ যোগ হয় চলতি বছরের হলে, বিগত বছর হলে কিন্তু উল্টা হবে। এবং অ্যাডভান্সের ক্ষেত্রেও আমরা জানি চলতি বছরের অ্যাডভান্স বা অগ্রিম থাকলে বিয়োগ হয়, কিন্তু বিগত বছরের অগ্রিম হলে কিন্তু যোগ হবে। অর্থাৎ চলতি বছরে আমরা যে নিয়মগুলো জানি বিগত বছরে কিন্তু তার উল্টা করতে হবে। চলতি বছরের বকেয়া হলে যোগ, কিন্তু বিগত বছরের বকেয়া হলে বিয়োগ, চলতি বছরের অগ্রিম হলে বিয়োগ, বাট বিগত বছরের অগ্রিম হলে যোগ। এই কথাগুলো মাথায় রেখে অঙ্কটা করব। তো এই ইনফরমেশনগুলো থেকে আমরা কি করব, 2014 সালের জন্য আয় ব্যয় হিসাবে জমা করা সাবস্ক্রিপশন বা চাঁদার পরিমাণ বের করব। তো আমরা চাঁদার পরিমাণ বের করার জন্য সাবস্ক্রিপশন স্টেটমেন্ট নামে একটা ঘর করলাম, যেখানে পার্টিকুলার 2টা টাকার ঘর থাকবে। আমরা প্রথমে 1 নাম্বার যেটা সাবস্ক্রিপশন রিসিভ 2014 টাকা 15,000 সেটা সবার আগে লিখব, অর্থাৎ 2014 সালে চাঁদার পরিমাণ 15,000। 2 নম্বরে বলছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং মানে বকেয়া অ্যাট দ্য এন্ড অফ 2013, তার মানে বিগত সালের বকেয়া। আমরা কিছুক্ষণ আগে কি বলছি যে বিগত সালের কোনো বকেয়া চাঁদা থাকলে সেটা মাইনাস হবে, কারণ চলতি বছরের বকেয়া যোগ হয়। তো লেস লিখে লাস্ট ইয়ার ডিউ 2013 লিখে 2000 টাকা মাইনাস করে দিলাম 15,000 থেকে, তাইলে থাকতেছে 13,000। আমরা যদি 3 নম্বরে যাই, 3 নম্বরে বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্সড অন 31 ডিসেম্বর 2013 টাকা 2000, অর্থাৎ 31 ডিসেম্বরে 2013 সালে অগ্রিম চাঁদা, তার মানে বিগত সালের অগ্রিম। নর্মালি অগ্রিম কিন্তু বিয়োগ হয়, বাট বিগত অগ্রিম হলে কিন্তু যোগ হবে, সেজন্য এই অ্যাট লিখে লাস্ট ইয়ার অ্যাডভান্স 2013 লিখে 2000 প্লাস করে দিব, ফাইনালি আবার 15,000 টাকা হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি 4 নাম্বার ইনফরমেশনটা বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্সড অন 31 ডিসেম্বর 2014, তার মানে এই যে চলতি সালের অগ্রিম 4,000 টাকা, তার মানে এটা অবশ্যই লেস হবে। লেস কারেন্ট ইয়ার অ্যাডভান্স 2014 4,000, 15,000 থেকে 4,000 মাইনাস করলে 11,000। 1 নম্বরে বলছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অন 31 ডিসেম্বর 2014 টাকা 5,500, অর্থাৎ 2014 সালে তার মানে চলতি বছরের আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, আর চলতি বছরের বকেয়া যোগ হয়। অ্যাট কারেন্ট ইয়ার ডিউ 2014 সালে 5,500 যোগ করে
11,000-এর সাথে 16,500 বাইরে নিয়ে আসবো। এই 16,500ই হবে মূলত অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে চাঁদার পরিমাণ দেখাইতে হবে 16,500 টাকা আয় হিসাবে। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমাদের ক্লাসগুলো পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবা, এবং যদি ইউটিউব চ্যানেলে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।